এরকম একটা 5 টাকা প্যাকেটের বিস্কুট আর 500 ml দুধ দিয়ে 8 থেকে 10টা দারুণ স্বাদের আইসক্রিম বানাতে পারবেন। আমার কাছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো স্বাদের আইসক্রিম হলো এটা। কতটা সহজ না দেখলে বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর অতিরিক্ত কোনো ঝামেলাও নেই। আমার হাতের এই আইসক্রিমটা আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আর প্রতি বছর আমি 3 থেকে 4 বার বানাইও। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই আইসক্রিমটা খেয়ে কেউ ধরতেও পারবে না কি দিয়ে বানানো। কড়াইতে অল্প একটু জল দিয়ে এই 500 ml দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু বেশি পরিমাণ দুধ নিয়ে অনেক সময় জাল করে দুধটাকে ঘন করে নিতে পারেন, অথবা গুঁড়ো দুধ দিয়েও ঘন করতে পারেন। আমি গুঁড়ো দুধ দেব। এই চামচের 1 চামচ আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি। দুধ যখন উষ্ণ গরম হবে তখন আপনারা গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন, তাহলে আর আলাদা করে মেশাতে হবে না, এমনি মিশে যাবে। কিন্তু দুধ যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ভালোভাবে মিশবে না, দেখবেন গোলা পাকিয়ে যাবে। না হলে এখান থেকে অল্প একটু দুধ বাটিতে আলাদা করে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে আবার ঢেলে দেবেন। আমরা উনুনে রান্না করি তো, যখনই উনুনে দুধ গরম করি মা বলে আঁচ তো সহজে বাড়ানো কমানো যায় না, হাতের কাছে জলের বোতল রাখতে, এজন্য জলের বোতল রেখেছি। দুধ কিছু সময় জাল করেছি, তবে দেখুন খুব বেশি ঘন করিনি কিন্তু। মোটামুটি এরকম মোটা হলে আমি বিস্কুট মেশাবো। 5 টাকার বিস্কুট প্যাকেটগুলোতে মোট 9টা বিস্কুট ছিল, আমার লাগবে 6টা, আমি 6টা নিচ্ছি। এবার দেখুন এক একটা বিস্কুটকে এরকম হাতের মুঠোতে গুঁড়ো করে নিতে হবে। এরকম হালকা হালকা আধো আধো গুঁড়ো করেছি। আপনারা হামাদিস্তা বা অন্যভাবেও গুঁড়ো করে রাখতে পারেন আগে থেকে। 6টা বিস্কুট দিয়েছি, 6 চামচ চিনি দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে কিছু সময় ফোটাবো। এখানে আর কিচ্ছু দেব না। এর সঙ্গে আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু এলাচের গুঁড়ো অথবা বাদামের গুঁড়ো মেশাতে পারেন, তবে আমার এতেই বেশি ভালো লাগে। আর একটা জিনিস, আর একটা সহজ মাপ আপনাদেরকে বলে দিই। প্রত্যেকটা আইসক্রিমের জন্য একটা করে বিস্কুট আর 1 চামচ করে চিনি। চিনি আর বিস্কুট দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এই ধারে যে ক্ষীরগুলো, এগুলো দিয়ে দেবেন, দারুণ স্বাদ হবে। এটা হয়ে গেছে, এবার পুরোপুরি ঠান্ডা হোক, তারপরে আইসক্রিম বসাবো। নামিয়ে নিই। ঢাকনা দিয়ে এখন রেখে দিই, ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। অনলাইন থেকে আইসক্রিম মোল্ড অর্ডার করেছিলাম, এটাতেই বসাবো। জানেন তো আমাদের ডিপ ফ্রিজের অংশটা এত ছোট, যেই মোল্ড নিয়ে আসি না কেন বড় হয়ে যায়, ওখানে ফ্রিজে ঢোকাতে পারি না। এটা নিয়ে এসেছি যে এটা বেশ সুন্দর মাপের। কি সুন্দর আইসক্রিমের মোল্ডটা দেখুন। আর তার সঙ্গে এই কাঠিগুলো 12টা দিয়েছিল, 6টা আছে এখন। ঠান্ডা হয়ে গেছে, এবার ভরবো। এটা কেমন সুন্দর বসেছে দেখুন। এটাকে একটা নাড়িয়ে নিই। কেমন থকথকে হয়েছে দেখেছেন। মোল্ডগুলোর মুখটা ছোট হয়, গ্লাসে ভরে নিই, সুবিধা হবে। এবার প্রতিটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই আইসক্রিমটা আমি অনেকবার বসিয়েছি, এত ভালো খেতে হয়। আর বানানো দেখলেন তো কত সহজ। মাপটা দেখেছেন তো, একদম কমপ্লিট। পুরো 6টাই 6টা হল। প্রত্যেকটা ঢাকনা লাগিয়ে দিই। এই যে বসালাম, আর রুশি যে কতবার ডিপ ফ্রিজটা খুলবে। এবার কাঠিগুলো ভরে দিই। এমনি আইসক্রিম কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তবে এটা যেহেতু থকথকে, জমতে সময় লাগে। 10 ঘন্টা মতো রাখবো একে ডিপ ফ্রিজে। আইসক্রিমটা বার করি। ঠান্ডাটা একটু বাড়িয়ে রেখেছিলাম, উপরেরটাও দেখুন বড় হয়ে গেছে। আরুষি একদম অধীর আগ্রহে বসছে। চলো শোনা, আমরা দেখি আইসক্রিমটা কেমন বসছে। একটা একটা খুলি। এগুলোকে প্রথমে জলে ডুবিয়ে নিতে হবে হালকা করে, দিলে ছেড়ে যাবে। ঢাকনাটা খুলে নিই। এবার দেখুন এরকম ঘোরাতে হবে, দিয়ে আস্তে আস্তে উঠে যাবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর বসছে। দেখুন শুধুমাত্র দুধ আর বিস্কুট দিয়ে কত সুন্দর একটা আইসক্রিম বানানো হয়েছে। আর বাইরটা এত সুন্দর দানাদার হয়ে আছে, দেখে মনে হবে যে বাদাম বা কোনো কিছু নারকেল আরও মিশিয়েছি। একদম কুলপির মতো।
আমাকে দাও না। দিব তো, এই নাও। না খুব ভালো হয়েছে। সত্যি খাও। এই দুপুরের সময় খাবো বলে না তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আমি মা সবাই মিলে খাবো। সত্যি বলছি, এই আইসক্রিমটা না বানালে আপনারা বুঝতে পারবেন না, ভীষণ সুস্বাদু হয়। প্রত্যেকটা সুন্দর বসছে জানেন তো, ওপর থেকে দেখলে বোঝা যাবে না যে বিস্কুট দিয়ে তৈরি। তাড়াতাড়ি লগো, গোলালো গোলালো। অনেক সময় ক্যামেরা হটে না, মালা ধরো বাবা, ধরো তুমি ধরো। গোলাবে না, অনেক সময় ক্যামেরা করা হাটে একটু সময় লাগে। দেখতে কি সুন্দর দেখো গো। একদম মনে দেখতে দেখো, তুমি তো এটা সবসময় বানাও, বেশ ভালো লাগছে কিন্তু। দারুণ লাগছে বুঝছো, এই 40-42 ডিগ্রি গরমে এই যে আইসক্রিম বাড়িতে বসে খাওয়া, এটা মজাই আলাদা আর কি। একদম আর ফ্রিজ থেকে খুব বার সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে আর কি বলতে পারবো নি আর কি। গরম পড়লেই আমি মাতাজিকে বলবো যে এই আইসক্রিমটা বাড়িতে তৈরি করো, খাবো। হ্যাঁ গরমের সময় কয়েকবার, শুধু একবার নয়। সত্যি সে খেতে এত সুস্বাদু, দারুণ আমি সুস্বাদু। বলতে পারবো না। আর সেটা পাপাকে দিয়ে আসো, পাপা যখন খাবে গলে যাবে। এই আইসক্রিমটা তো আপনারা দেখেছেন, দুধ খুব বেশি সময় জাল করিনি, তাও যখন খাবেন না পুরো যেন একদম সে ক্ষীরের মতো লাগছে না মা, এত কি সুন্দর স্বাদ। টেস্ট আর কি। মাতাজি কবে আবার কবে তৈরি করে বলো? আবার হবে, এই গরমের সময় কিন্তু কয়েকবার তৈরি করে দিতে হবে, আমি যখন এ তো বলবো। কোনো ঝামেলা নেই, যখন কইবা দুধ সত্যি। বিস্কুট আনে দেবো দুধ তুমি। আর বিস্কুট দেয়া আছে না, হ্যাঁ। তোমার দোকানে খেতে বিস্কুট এত লাইলি। সুন্দর। আর চিনির মাপটাও ঠিক লাগবে কিন্তু, এমনিতে বরফ জমে গেলে মানে আইসক্রিমে যখন পরিণত হয়ে যায় তখন চিনির ভাগটা কিন্তু কমে যায়, এই জন্য প্রথম থেকে চিনিটা একটু বেশি করে রাখতে হবে। এই 2-3টে একসঙ্গে খাওয়া যায়। এই রাঁধুনিগুলো সব ছাড়াচ্ছে মা আর বাবা বসে। এইগুলো সেই রাঁধুনি। আমার এই গরমে একটা অনুরোধ থাকবে, এই আইসক্রিমটা একবার বাড়িতে অন্তত করুন, একটু ভালো করে করবেন, দেখবেন যা খেতে ভালো লাগবে না সব সময় বাড়িতে বসাতে বাধ্য হবেন। সবাই খুব ভালো অবশ্যই থাকবেন, ভালো কথা বলেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।